হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এবার তোমরা ভাবতেই পারো আমরা কোথায় বেরোচ্ছি আর কেনই বা রেডি হয়েছি। সত্যি কথাই, সেটা আমি তোমাকে যেতে যেতে রাস্তায় বলবো কোথায় যাচ্ছি আর কেন রেডি হয়েছি। বাকি আমাদের 10টার মতো ব্যাগ হয়েছে, আমরা গুছিয়ে নিয়েছি। মা ওখানে রেডি হয়ে গেছে, দাদা ওইখানে রেডি হচ্ছে, এখানে আদিত্য রেডি হয়ে গেছে, গোলুও রেডি হয়ে গেছে। গোলু ইন্টারেস্ট নেই, সকাল সকাল যাচ্ছে তো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো। আমি তোমাদের সাথে নতুন একটা মেম্বার। হাই, আমার নাম পায়েল, আমি কলকাতা থেকে। তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো আমাকে নিশ্চয়ই জানিও। একা বেরোলে তো হয় না, সাথে পঙ্কিরাজকে নিয়ে বেরোতে হয়, তাই ব্যাস বার করতে দুজন মিলে চলে এসেছি। প্রায় 1 ঘন্টা ধরে লোডিং হলো, এখনো অবধি জায়গা পাওয়া যাচ্ছে না, এখনো সবাই গাড়ির ভেতর উঠছে না। তো টোটাল আমরা 4.5 জন, কিন্তু ব্যাগ হয়েছে 10খানা, রাখার জায়গা নেই। ওপরে গাড়ির ওপরে ব্যাগও তুলতে দেবে না, না কেন সানরুফ আছে, তাহলে ব্যাগ কি করে নিয়ে যাওয়া যাবে তোমরা আমাকে বলো, জানিও। গাড়িতে উঠে সবার আগে কিছু পাক না পাক, কিন্তু খিদে নিশ্চয়ই পায়, তাই জন্য আগে কচুরির দোকান থেকে আগে চলে গেছি কচুরি নেওয়ার জন্য। কচুরি আগে খেতে হবে, মাস্ট। অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার কথা ভাবলে পরে আগে মনে হয় সকাল সকাল উঠে বাথরুমে যাই, ব্রাশ করি, ব্রাশ করলে যেন খিদে অটোমেটিক পেয়ে যায়। সত্যি কথা, খিদেটা মাস্ট। রাস্তায় বিশেষ করে সকালবেলা কচুরির দোকান দেখলে আগে মনে হয় গরম গরম কচুরিটা খেয়ে নিই, তারপরে অন্য কথা। একদম সত্যি কথা। হয়ে যাক 10 মিনিট লেট, কোনো কথা নেই। কচুরি চলে এসছে, ওয়াও! এই যে গরম গরম কচুরি। আমাদের গোলুও কিন্তু একদম রেডি, এই যে আমাদেরও কচুরি চলে এসছে। আস্তে না, গরম আছে। এটা তরকারি দিয়েছে তো? না না না, ডাল। ডাল কে কে খাবে কচুরি তরকারি, তাড়াতাড়ি চলে আসো। হ্যালো, এখন আমরা সবেমাত্র বর্ধমান ক্রস করলাম, এখনো ক্রস হয়নি, রয়েছে শক্তিগড় ক্রস করলাম। কেটে দে আবার কর। আমার মা বলছে কেটে দিতে, এটাও আমি অ্যাড করবো, এটা আমি অ্যাড করবো। আমি এরকম করে 10টা ভিডিও করি আর সবাই পেছন দিয়ে এরকম কথা বলে। 3বার করে কেন বলছিস? বর্তমান শক্তিগড়, শক্তিগড় বর্তমান। আচ্ছা, তোমরা এটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, আমি নতুন নতুন তোমাদের পরিবারের মেম্বার হলাম, বলো একটু অ্যাডজাস্ট করে নাও। ওকে ওকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ফলো যাবে। বাইরে না বেরোলে না ও কেমন করে, কেমন হ্যাঁ, ও বাইরে বেরোতে ভালোবাসে। কেউ যদি বাইরে বেরোয় ও কাঁদতে থাকে। একবার বললেই হবে বেল্ট কোথায়। ও বেল্ট কোথায়? এখনই জাস্ট আমরা নিজেদের লাঞ্চটা সারলাম, খিদে পেয়ে গেছিল, 1টা বাজে। বল যে আমরা আমাকে ওরা শিখিয়ে দেয়, এটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি। ফার্স্টে সত্যি চা খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু বললো যে লাঞ্চ করে নিতে, আর একটু একটু খিদে পেয়েছিল। বল যে আমরা তো আসলে ভেজ খাই না, নন ভেজ। তো এরপরে তো ভেজ। এই জন্য কেন আমরা এখন দুর্গাপুরে আছি, আর এরপরে আমরা বিহার ঢুকছি। বিহার না, ঝাড়খণ্ড ঢুকছি। ও ঝাড়খণ্ড ঢুকছি। আমি অত বেশি রাস্তা চিনি না, তো ঠিক আছে, নাই চিনতে পারি আবার না, কেন আবার কেন করব। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বোধগয়া, কেননা ওখানে একটু পুজো দেওয়ার আছে। আমার মা আর আমার দাদা আর আমার গোলু, এরা খেতে না খেতে ঘুমিয়ে পড়ে, এদের আর কোনো কাজ নেই। এই দেখো, আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার দাদা জেগে আছে, গোলুও ঘুমাচ্ছে, ও ড্রাইভ করছে, আমি বক বক করছি তোমাদের সাথে, কেননা আমি বোর হচ্ছি গাইস।
আর কি করা যেতে পারে তোমরা আমাকে বলো, আমি সেটাই করব। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবার ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ছোট ছোট এদিক ওদিকে তোমরা ছোট ছোট পাহাড় দেখতে পাবে, যদিও ওগুলো পাহাড় নয়, টিলা। এই দেখো ওয়েস্ট বেঙ্গল 24 এর গাড়ি, এরাও কোথাও যাচ্ছে। ওই দেখো বন্ধুরা, আমাদের এলাকারই একটা কোনো গাড়ি, মানে আমাদের এলাকার, আমাদের, তোমাদের নাও হতে পারে। বর্ডার ট্যাক্স মানে বর্ডারের বর্ডার ট্যাক্স এটা তো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের border না। ট্যাক্স নেবে, কিছু টোল ট্যাক্স বা কিছু নেবে হয়তো। কাল থেকে নেবে, প্রাইভেট কার থেকে নেবে। বলতে পারছি না, নতুন করে start হচ্ছে দেখি নাকি কি হবে। এখন বিহারের একটা মধ্যখানে একটা জায়গা আমরা এখানে হোল্ড করেছি চা খাওয়ার জন্য বিকেলবেলা। পেছনের ভিউটা দেখো কি সুন্দর, দূরের ওই পাহাড়গুলো সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ফাইনালি তোমাদেরকে তো বলাই হয়নি, ফাইনালি একটা গেস্ট হাউস পেলাম। একটা বুক করেছিলাম এগোডা থেকে, বাট ওটা না অনেক গলিগালার ভেতরে, যেটা এখন যেতে গেলে গাড়িটা কোথায় ফাঁসবে না ফাঁসবে বুঝতে পারছি না। তাই জন্য ঠিক করলাম সামনাসামনি হ্যাপি ইন্টারন্যাশনাল গেস্ট হাউস যখন পেয়েই গেছি, এটাতে আজকে রাত্রিবেলা থেকে যাই। কালকে সকালবেলা মা দাদা পুজো দেবে, তারপর থেকে আমরা বেরিয়ে যাবো দিল্লির জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আমাদেরকে আমি রুমে গিয়ে দেখাচ্ছি রুমটা কিরকম। মাত্র 1000 টাকায়, চলো চলো চলো।